আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। 4 ব্যাংকের ব্যর্থতার ভার বইছে এক্সিম ব্যাংক, এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে। এক্সিম বনাম অন্য 4 ব্যাংক, সূচক তারল্য সংকট, নগদ জমা ঘাটতি, মূলধন ঘাটতি, পরিচালনা সক্ষমতা। এক্সিম ব্যাংকে তারল্য সংকট ছিল না, অন্য 4 ব্যাংকে তারল্য সংকট ছিল। নগদ জমা ঘাটতিও এক্সিম ব্যাংকে ছিল না, কিন্তু অন্য 4 ব্যাংকে ছিল। তুলনামূলক ঘাটতি এক্সিম ব্যাংকে নেই, কিন্তু অন্য 4 ব্যাংকে ছিল। পরিচালনা সক্ষমতা তুলনামূলক ভালো ছিল এক্সিম ব্যাংকে, কিন্তু অন্য 4 ব্যাংক দুর্বল ছিল। উচ্চ খেলাপি হওয়ার সত্ত্বেও এক্সিম ব্যাংকের তারল্য ও মূলধন কাঠামো ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। তারপরও এই 4 ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকে এক করেছে, এ কারণেই 4 ব্যাংকের ব্যর্থতার ভার বইছে এক্সিম ব্যাংক। ঠিক এভাবেই একটি নিউজ প্রকাশ করেছে শেয়ারবিজ, সেখান থেকে আমরা আপনাদের জন্য এই নিউজটি নিয়ে এসেছি। আমরা আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত প্রসঙ্গ এবং আমানতের টাকার হেয়ার কাট। পরবর্তীতে সেটা 4% উত্তীর্ণ করে আমানতের উপরে লভ্যাংশ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এই বিষয় নিয়ে 5 ব্যাংকের গ্রাহকদের মনের ভাব বা তারা কি বলছে। এক্সিম ব্যাংকের গ্রাহকদের কপাল পুড়েছে এই 4 ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকে এক করার কারণে। আর এই 4 ব্যাংকের সঙ্গে সঙ্গে এক্সিম ব্যাংকের গ্রাহকদেরও এখন হেয়ার কাটের সম্মুখীন হতে হয়েছে, অর্থাৎ 2024 ও 25 সালের টাকার উপরে হেয়ার কাটের সম্মুখীন হয়েছে এক্সিম ব্যাংকের গ্রাহকরা বলছে তাদের আমানতের টাকা পুরোপুরি লভ্যাংশ পরিশোধ না করলে হয়তো যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ একটি সংশোধনীয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হেয়ার কাটের মাধ্যমে 4% করে মুনাফা দেওয়া হবে এই 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকার উপরে 2024 ও 25 সালের। কিন্তু গ্রাহকরা সেটা মানতে নারাজ। আপনারা যারা এই 5 ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের মতামতটি আমরা এই নিউজের মাধ্যমে জানতে ইচ্ছুক। যদি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান তাহলে আমরা পরবর্তীতে সেই কমেন্টের উপর নির্ভর করে আরও একটি কন্টেন্ট ক্রিয়েট করব এই চ্যানেলের মাধ্যমে। সেই কন্টেন্টটিও আপনারা দেখতে পাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে যারা নিউজটি এখন পর্যন্ত দেখলেন তারা আমাদের নিউজে একটি লাইক করে আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন বলে আশা প্রত্যাশী। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।